আবারও কিন্তু নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থনে এলাকাবাসীর ব্যানারে কিন্তু বিভিন্ন মানুষ আসলে মানুষের ঢল নেমেছে নগর ভবনের সামনে। আবারও স্লোগানে উত্তাল নগর ভবনের সামনে এবং তারা বলছে অনতিবিলম্বে ইশরাক হোসেনের শপথের আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করতে হবে। এবং গতকাল আপনারা দেখেছেন ইশরাক হোসেন কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি শপথ গ্রহণের আয়োজনের জন্য কিন্তু একটি চিঠিও জমা দিয়েছেন। এবং এরই মধ্যে যদি বলা যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে নগর ভবনের সামনে মানুষ অবস্থান নিয়েছে, এলাকাবাসীর ব্যানারে কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছে। এবং এমন যখন পরিস্থিতি তখন ঠিক রাস্তার দুধারে যান চলাচল বন্ধ এবং মানুষ কিন্তু নেমে এসেছে এবং ইশরাক হোসেনের সমর্থনে বিক্ষোভ করার চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি নগর ভবনের সামনে। জেনে থাকবেন বিগত সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে এবং তারপর সেই নির্বাচনে বিজয়ী হিসেবে ইশরাক হোসেনের নাম কিন্তু ঘোষণা করেছে আদালত নির্বাচিত ঘোষণা করে কিন্তু রায় দেওয়ার পরেও তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা কিন্তু ঝুলে রয়েছে। যে কারণে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা বলছেন আদালতের রায়ের বাইরে গিয়ে আসলে কোনো কাজ করার সুযোগ নেই, তাই আদালতের রায় বাস্তবায়ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে যেমনটি ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা মনে করছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে আসলে এই শপথ গ্রহণের বাধা তৈরি হচ্ছে, এমনটি তারা কিন্তু বলছে। থেকে আগত লোকজন জানায় দিয়ে বলতে হবে নেতা আছে, যমুনাতে আওয়াজ পৌঁছায় দিতে হবে নেতা আছে, সচিবালয়ে আওয়াজ পৌঁছায় দিতে হবে নেতা আছে, ঢাকা দক্ষিণের যোগ্য কোনো নগরটিতে আছে, খোকা ভাইয়ের যোগ্য উত্তরসূরি আছে, সেই নেতা ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক হোসেন। দেখছেন ইশরাক হোসেনের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে নগর ভবনের সামনে উপস্থিত হয়েছেন। যে নেতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু নগর ভবনের সামনে উপস্থিত হয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তারা কিন্তু আসলে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি তারা দেখতে চায়। এবং আপনারা জেনে থাকবেন আদালতের রায়ের পরও আসলে সেটি বাস্তবায়ন না করার জন্য ক্ষোভ তারা প্রকাশ করছে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা বলছে অনতিবিলম্বে আসলে এই যে শপথ গ্রহণ মেয়র হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেটি সম্পন্ন করতে হবে, নতুবা তাদের যে বিক্ষোভ কর্মসূচি আরো কঠোর পর্যায়ে তারা ঘোষণা দেবেন, এমনটি কিন্তু ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা বলছে। এবং গতকাল মেয়র ইশরাক হোসেন কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন আদালতের রায় তিনি তো নিজ থেকে সেই জায়গা করতে চাননি এবং আদালতের রায়ের উপর রায়ের বাস্তবায়ন করার কেবল দাবি জানিয়েছেন তিনি। এবং তিনি সময়ই ভোট বলতে গেলে বেঁধে দিয়েছেন এবং 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 যেমনটি দেখছেন সেই বিক্ষোভের সমর্থনই কিন্তু তিনি আসলে গতকাল তার যে অবস্থান সে অবস্থান জানিয়েছেন। এবং ইশরাক সমর্থক যারা রয়েছেন ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা তাদের অবস্থান জায়গা থেকে কিন্তু আসলে স্পষ্ট। আমি আমার ডান দিকের লোকদেরকে বলতে চাই আপনারা সবাই বসে পড়ে, প্রিয় ভাইরা আপনারা সবাই বসে পড়ে। এই সবাইকে জোরে বলতে হবে নেতা আছে, আন্দোলন সংগ্রামের নেতা আছে, সবাইকে জোরে বলতে হবে নেতা আছে। Iszrak Hosen!
বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন জনতা না জনতা দালালি না রাজপথ আদেশ না সংগ্রাম চলছে লড়াই চলবে ইসাক ভাই লড়বে চলছে লড়াই চলবে ইশাক ভাই লড়বে রাজপথ ছাড়ি নাই ইশাক ভাই ভয় নাই ইশাক ভাই লড়বে চলছে লড়াই চলবে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিততে হবে দর্শক আপনারা দেখছিলেন মেয়র ইশাক হোসেনের যে সমর্থন, সেই সমর্থনে আদালতের রায়ের পর সেই সমর্থনে তারা শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা বাস্তবায়ন করার দাবিতে তারা বিক্ষোভ করছে এবং এরপর আসলে একটি মিছিল নিয়ে তারা বের হবে এবং মিছিল নিয়ে সচিবালয় প্রেসক্লাব সড়ক প্রদক্ষিণ করে আবার নগর ভবনের সামনে যে অবস্থান সেই অবস্থান তারা গ্রহণ করবে। তবে এতেও যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে তারপর কঠোর কর্মসূচি তারা কিন্তু আসলে ঘোষণা করেছেন। নগর ভবনের সামনে থেকে সরাসরি দেখার চেষ্টা করছিলাম। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু নগর ভবনের ভিতরে তিনি অবস্থান করতেন এবং বসতেন এবং সেই বসার প্রেক্ষিতে কিন্তু আসলে এখন স্থানীয় সরকার নগর বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কার্যালয় সেটি যেহেতু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নগর ভবনে তার অবস্থান করতেন এবং এই বিষয়টি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী এবং সব মিলিয়ে একজনের আলোচনা সমালোচনার জায়গাটা এবং নগরবাসীর জায়গা থেকে তারা বিক্ষোভ করে ইশাক সমর্থক যারা রয়েছেন এলাকাবাসীর ব্যানারে তারা কিন্তু সেই বিক্ষোভটি করছেন। এই মুহূর্তে নগর ভবনের সামনে যে পরিস্থিতি উত্তাল পরিস্থিতি রয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তারা ইশাক হোসেনের শপথ গ্রহণ শুরু হবে এবং শেষ হবে ততক্ষণ তাদের যে আন্দোলন কর্মসূচি চলবে। দর্শক পরবর্তী আপডেট পেতে দেশ বান্ধবের সঙ্গেই থাকুন। আমরা তোমায়